বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কতটুকু চৌকস রাষ্ট্রপতি ও দেশপ্রেমিক ছিলেন সেটা প্রমাণ করার জন্য তার ১৯ দফায় যথেষ্ট। অথচ আমরা অনেকেই জানি না এই ১৯ দফা আসলে কি আছে এই ১৯ দফায়। আজকের পর্বে আসুন আমরা জেনে নিই জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা। ১. সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। ২. শাসনতন্ত্রের ৪টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সমাজতন্ত্র, জাতীয় জীবনের সর্বাত্মক প্রতিফলন। ৩. সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গঠন করা। ৪. প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে ও আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। ৫. সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনৈতিককে জোরদার করা। ৬. দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করা। ৭. দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোট কাপড় নিশ্চিত করা। ৮. কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা। ৯. দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। ১০. সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করা। ১১. সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা। ১২. দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান। ১৩. শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা। ১৪. সরকারি চাকরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। ১৫. জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা। ১৬. সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা। ১৭. প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা। ১৮. দুর্নীতিমুক্ত ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। ১৯. ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম ও শক্তিশালী করার জন্য এবং উন্নত রাষ্ট্র গঠনে এই ১৯ দফাই যথেষ্ট। বিশেষজ্ঞদের মতে জিয়ার ১৯ দফা বাস্তবায়ন হলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং দেশ স্বনির্ভর হবে। আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হয়ে থাকেন, আপনি যদি বিএনপির এই ১৯ দফাকে মনে প্রাণে ধারণ করেন, তবে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকদের জানার সুযোগ সৃষ্টি করে দিবেন।